ঝলকে চুরমার পর্তুগিজ রক্ষণ। শেষ মুহূর্তের নাটকেও তাই বিশ্বকাপ থেকে বাদ সেলেকাওরা। আরাধ্য শিরোপা না ছুঁয়ে যাত্রা শেষ ক্রিস্টিয়ানো রোনালদোর। কোয়ার্টারে স্পেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফাকেও হারালো বেলজিয়াম। 4-1 গোলে বিধ্বস্ত ট্রাম্পের দল। রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। মিশর বধে ভিন্ন কৌশল স্ক্যালোনির। আকাশে সাদা উৎসবে মাতোয়ারা আটলান্টা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি মালিহা সোহরাওয়ার্দী। আরাধ্যের বিশ্বকাপ না ছুঁয়েই বিশ্বকাপ যাত্রা শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। রাউন্ড অফ 16-এ তাদের বিদায় করেছে স্পেন। যোগ করার সময়ে মিকেল মেরিনোর করা গোলে 1-0 গোলে জিতেছে লা রোহা। অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়েন নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলা CR7। আগামী 11 জুলাই কোয়ার্টার ফাইনালে নামবে স্পেন। ডালাসে শেষ বাঁশি বাজতেই শেষ হলো একটা অধ্যায়। ওই অধ্যায়ে মিশে আছে কারো শৈশব কৈশোর, বেড়ে ওঠা কিংবা ফুটবলের প্রেমে পড়া। আর তাই তো স্পেন জিতলেও ক্যামেরার লেন্স তাক করা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। টানেল পেরোনোর শেষ পর্যন্ত দ্য গ্রেটেস্ট শো অন আর্থে কিংবদন্তির বিদায়। স্পেনের বিপক্ষে আন্ডারডগ হিসেবেই নেমেছিল পর্তুগাল। বিশেষ করে তাদের সাম্প্রতিক ফর্ম বিশ্বকাপ জয়ে ফেভারিটের তকমা লাগাতে পারেনি কখনোই। 9 মিনিটে লিড পেত স্পেন। দিয়েগো কস্তাকে একা পেয়েছিলেন মিকেল ওরাইজাবাল। তবে স্ট্রাইকারের লক্ষ্যভ্রষ্ট শট বাঁচিয়ে দেয় রোনালদোদের। 12 মিনিটে প্রথম শট অন টার্গেট রোনালদোর। তবে উনাই সিমনের প্রতিরোধে কর্নারে সন্তুষ্ট থাকতে হয় সেলেকাও শিবিরের। 42 মিনিটে নুনো মেন্দেসের শট ডিফ্লেক্টেড হয়ে বারে লেগে ফেরে। প্রথমার্ধে সেটাই ছিল পর্তুগালের পাওয়া সবচেয়ে সেরা সুযোগ। সমতায় শেষ হয় ফার্স্ট হাফ। বল দখলে এগিয়েছিল স্পেন, তবে দুই দলের পার্থক্য ছিল না খুব একটা। মাঝ মাঠে স্পেনকে দাপট দেখাতে দেয়নি পর্তুগাল। দ্বিতীয়ার্ধে ইয়ামালকে আটকাতে গিয়ে চোটে পড়েন নুনো মেন্দেস। ওই খেলোয়াড় উঠে গেলে বড় ধাক্কা লাগে পর্তুগিজ শিবিরে। তার পরিবর্তে নামেন নেলসন সেমেডো। তাতে যেন জীবন ফিরে পান মেন্দেসে বন্দী হয়ে থাকা ইয়ামাল। আক্রমণে ধার বাড়ে স্পেনের। বাধ্য হয়ে পর্তুগাল আনে আরও 2 বদল। 75 মিনিটে সুযোগ পেয়েছিল পর্তুগাল, তবে ব্রুনোর লক্ষ্যভ্রষ্ট শট। স্পেনের পর দ্রুত বদল আনে কৌশলে। নামানো হয় মিকেল মেরিনোকে। ফেরান তোরেসের থেকে পাওয়া বলে পর্তুগালকে বিদায় বলেন তিনি। তাতে চলতি বিশ্বকাপে এখনো কোনো গোল হজম না করে শেষ 8-এ লা রোহা। প্রত্যাশিত ফুটবল না খেলেও আরও এক ধাপ এগোলো স্পেন। লস অ্যাঞ্জেলেসে তাদের ম্যাচ আগামী 11 জুলাই। সাব্বির মিথুন, সময় সংবাদ। অপূর্ণই রয়ে গেল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন। স্পেনের বিপক্ষে হারে CR7-এর মলিন মুখ কাঁদিয়েছে বাংলাদেশের অসংখ্য রোনালদো ভক্তকে। প্রিয় তারকার বিশ্বকাপ থেকে বিদায় মেনে নিতে পারছেন না তারা। তবে ট্রফি অধরা থাকলেও তাদের বিশ্বাস, বহু অর্জনের সমৃদ্ধ ক্যারিয়ারের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোই সর্বকালের সেরা ফুটবলার। বিশ্বকাপ জিততে না পারলেও কোটি ভক্তের হৃদয়ে তিনি থাকবেন চিরকাল। বিশ্বকাপের মঞ্চে শেষ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদো অধ্যায়। অধরাই থেকে গেল সেই পরম আরাধ্যের ট্রফি। স্পেনের বিপক্ষে শেষ মুহূর্তের এক গোলে হার, আর তাতেই থেমে গেল পর্তুগালের স্বপ্ন। মাঠে রোনালদোর মতোই TSC-তেও তখন কান্না আর হতাশা। এক পাশে স্পেন সমর্থকদের উল্লাস, অন্য পাশে রোনালদো ভক্তদের নীরবতা। কারণ এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপকে বিদায় জানালেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো। নিজের আইডলের লাস্ট ওয়ার্ল্ড কাপটাই হয় মিস হয়ে যাবে। ভাবছিলাম যে এবার ওয়ার্ল্ড কাপটা পাইলে গোট ডিবেটটা ফাইনালি শেষ হয়ে যাবে। হাফ টাইমের পর থেকে খেলাটা পিছিয়ে গেছে, খেলতেই পারতেছে না। একবার খেলা ধরে রাখছে ফার্স্ট হাফে, ওই রকম ধরে রাখতে পারেনি। আর্জেন্টিনা করেন, ব্রাজিল করেন, স্পেন করেন, যেই দলই করেন না কেন, রোনালদো যে ভালো প্লেয়ার এটা আপনার স্বীকার করতেই হবে। ম্যাচ শুরুর আগে আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন পর্তুগালের সমর্থকরা। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে উৎকণ্ঠা। শেষ বাঁশি বাজতেই সেই অপেক্ষা বদলে যায় বিষাদে। কারো মতে নুনো মেন্দেসের চোট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। কেউ বলছেন আক্রমণের সুযোগ নষ্ট আর দলীয় সমন্বয়ের অভাবেই পর্তুগালের বিদায়ের কারণ। তবে সব বিশ্লেষণের বাইরে সবচেয়ে বড় কষ্ট একটাই, বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না ক্রিস্টিয়ানো রোনালদোকে। রোনালদোর জন্য মনে করেন সবকিছু খারাপ লাগা, পর্তুগাল জন্য না আসলে ভাই।
মানে রোনালদো ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। রোনালদো মানে আর কখনোই পর্তুগালকে সাপোর্ট করা হবে না, এটাই শেষ। এইখানে পর্তুগালের গেঞ্জি আজকে পড়া হয়েছে, এটা দিয়ে পর্তুগালের অধ্যায় শেষ। বিশ্বকাপের অন্যতম কঠিন নকআউট লড়াই জিতে শেষ 8-এর টিকিট কেটেছে স্পেন। এ জয়কে শিরোপার পথে সব করছেন স্পেন সমর্থকরা। তাদের বিশ্বাস, এই ছন্দ ধরে রাখতে পারলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন আর খুব একটা দূরে নয়। ভালোই লাগছে ভাই, স্পেন জিতবে আমি ভাবছি ভাই, কারণ লামি হলো একলাই 100 ভাই, এটা জিতার ম্যাচ ভাই, আমরা জানি ভাই আমরা জিতবো। ইউরোপের দুইটা জায়ান্ট দলের অনেক ভালো খেলেছে, শেষ মুহূর্তে যা স্পেনের জয় হয়েছে এটা আশা করি ফ্রান্সের সাথে দেখা হোক, আমরা ইউরোর মতো চ্যাম্পিয়ন হতে চাই। বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না রোনালদোকে, কিন্তু ফুটবল ইতিহাসে তার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা তুলে নিয়েও কোয়ার্টার ফাইনালে যেতে পারল না যুক্তরাষ্ট্র। বেলজিয়ামের কাছে 4-1 গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল মার্কিনিরা। চার্লস ডি কেটেলের জোড়া গোলে শেষ 8-এ স্পেনকে পেল বেলজিয়াম। ফুটবল মাঠের ছক নিয়ন্ত্রণ হয়েছে হোয়াইট হাউসের টেবিলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ফোন কলেই নিয়ম ভেঙে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফ্লোরিন বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। তাতেই বেলজিয়ামের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে শুরুর একাদশে ঢুকে পড়েন তিনি, জানিয়ে হচ্ছে সমালোচনা। ঘরের মাঠে বিশ্বকাপে সেরা স্ট্রাইকারকে নিয়ে সিয়াটল স্টেডিয়ামে নামে স্বাগতিকরা। তবে স্টেডিয়ামের ভেতরের থেকে বাইরেই বেশি উত্তপ্ত ছিল বালাগানোর ইস্যুতে। শুরুতে ধাক্কা খায় মার্কিনিরা। নবম মিনিটে প্রতিপক্ষের বক্সের মধ্যে সতীর্থ নিকোলাস রাস্কিনের কাছ থেকে বল পেয়ে যান চার্লস ডি কেটেলার। সহজ সুযোগে 17 বছর বয়সী এই তরুণ স্ট্রাইকার বল জালে জড়িয়ে বেলজিয়ামকে লিড এনে দেন। পিছিয়ে পড়ে স্বাগতিকরা রেড ডেভিলদের উপর চাপ তৈরি করতে পারছিল না। তবে 30 মিনিটে ব্যান্ডন ম্যাচেলে ফাউল করলে ডিবক্সের বাইরে ফ্রি কিক পায় যুক্তরাষ্ট্র। আগের ম্যাচের গোল করা মালিক টিলম্যানের কিক যুক্তরাষ্ট্রের এক ফুটবলারের মাথায় লেগে বলের গতি পরিবর্তন হয়ে জালে জড়ায়। তাতেই স্বস্তি ফিরে আসে মার্কিনীদের ডাগআউটে। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয় মাত্র 2 মিনিট। বেলজিয়ামকে লিড এনে দিতে এবারও এগিয়ে এসেছেন ক্যাটেলার। এরপর দুদলই সুযোগ তৈরি করেছে, তবে বিরতির আগে স্কোরশিটে পরিবর্তন আসেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে শুরু হয় ম্যাচ। তবে 57 মিনিটে ভুল করে বসে যুক্তরাষ্ট্র। গোলরক্ষক ম্যাট ফ্রিজের ভুলে বল জালে জড়ান হ্যান্স ফানাকান। তাতেই 3-1 গোলের লিড নিয়ে ম্যাচ থেকে যুক্তরাষ্ট্রকে ছিটকে দেয় বেলজিয়াম। এরপর স্বাগতিকরা চেষ্টা করেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উল্টো ম্যাচে যোগ করার সময়ে 3য় মিনিটে রোমেলু লুকাকুর গোলে 4-1 ব্যবধানে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। তাতেই 2002 সালের পর আবারও কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয় মার্কিনীদের। জিহাদ আল হাসান, সময় সংবাদ। এদিকে মাঠের লড়াইয়ের শুরুর আগেই আর্জেন্টাইন ফ্যানদের উন্মাদনা শুরু হয়ে গেছে আটলান্টায়। পুরো শহরের রাস্তাঘাট রূপ নিয়েছে এক টুকরো বুয়েনোস আইরেসে। দূর দূরান্ত থেকে আসা হাজারো আর্জেন্টাইন সমর্থকের আকাশি সাদা উচ্ছ্বাসে উৎসবের নগরীতে পরিণত হয়েছে আর্জেন্টিনা মিশর ম্যাচ ভেন্যু। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের চারপাশটা এখন এক আস্ত আকাশি সাদা সমুদ্র। চারদিকে উঠছে দিয়েগো ম্যারাডোনার ছবি আঁকা বিশালকায় সব পতাকা। ড্রামের তালে তালে হাজারো ভক্তের গলা চিরে বের হচ্ছে একটাই চ্যান্ট, মেসি মেসি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রিয় দলকে সমর্থন জোগাতে কোনো কমতি রাখছেন না সমর্থকরা। ম্যাচ শুরুর আগেই শহর জুড়ে চলছে তাদের এই বর্ণিল উদযাপন। দূর দূরান্ত থেকে বুক ভরা আসা ট্রফি ধরে রাখার স্বপ্ন নিয়ে আটলান্টার রাস্তায় হাজির হয়েছেন ক্যান্ডেলা গার্সিয়ার মতো কট্টর সমর্থকরা। আমরা এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, সত্যি খুব খুশি এবং রোমাঞ্চিত। জাতীয় দলকে সমর্থন জানাতে আমরা তৈরি, আর আমাদের এই দলটা সবসময় আমাদের জন্য দারুণ সব আনন্দের মুহূর্ত নিয়ে এসেছে। এই উন্মাদনা কেবল স্টেডিয়ামের বাইরেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পুরো শহরের আনাচে কানাচে। অতীতের সাফল্য আর দলের বর্তমান পারফরমেন্স ভক্তদের মনে এনে দিয়েছে এক অন্যরকম আত্মবিশ্বাস। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের উপর তাই পুরো আস্থা রাখছেন তারা। আমি সত্যিই বিশ্বাস করি আমরা জিতবো, কারণ আমাদের দলটা দারুণ। আমরা তো গত বিশ্বকাপটাই জিতেছি। তাছাড়া দলের ফুটবলারদের মাঠের মুভমেন্ট এবং লড়াই করার মানসিকতা চমৎকার। আমার মনে হয় আমরা একদম সঠিক পথেই এগোচ্ছি।
স্প্যানিশ গানের সুরে নেচে গেয়ে আটলান্টাকে এক উৎসবের নগরী বানিয়ে ফেলেছেন এই আর্জেন্টাইনরা। এই আনন্দ, এই উল্লাস কেবল একটা ফুটবল ম্যাচকে ঘিরে নয়, এ যেন এক বিশুদ্ধ আবেগ আর ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রিয় দল তাদের যে অনাবিল আনন্দ উপহার দিয়েছে, তারই ঋণ শোধ করতে হাজারো সমর্থক আজ এখানে হাজির হয়েছেন একরাশ উত্তেজনা নিয়ে। আমার মনে হয় আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিততে পারে। এটা পুরোপুরি সম্ভব। আমাদের দলে এক ঝাঁক বড় এবং চমৎকার সব খেলোয়াড় আছে। ম্যারাডোনার আশীর্বাদ আর মেসির জাদুতে ভর করে আলবিসেলেস্তারা মাঠ মাতাবে, আর গ্যালারি থেকে সেই উন্মাদনার জোয়ার আছড়ে পড়বে পুরো আটলান্টায়। ম্যাচের আগে এটাই চাওয়া এই ফুটবল পাগল ভক্তদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে জাতীয় জাদুঘরে মেসি ম্যাজিক। উপহার পাওয়া আলবিসেলেস্তে জার্সি সাধারণের জন্য মুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অটোগ্রাফ দেখতে ভিড় সমর্থকদের। বিশ্বকাপের শেষ 16 ফাড়া কাটাতে রাতে কলম্বিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। ইউরোপের গতির সঙ্গে লাতিন আমেরিকার কলম্বিয়ানদের শক্তির লড়াই। প্রত্যাবর্তনের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে পা রাখার অপেক্ষায় লুইস দিয়াজ, রদ্রিগেজরা। ম্যাচ শুরু রাত 2টায়। এক বিশ্বকাপ পর প্রত্যাবর্তন করে ইতিহাস লেখার সুযোগ কলম্বিয়ার সামনে। দ্বিতীয়বারের মতো লাতিন দেশটির জন্য অপেক্ষা করছে কোয়ার্টার ফাইনালের দরজা। শুধু সুইজারল্যান্ডকে হারাতে পারলেই যে দরজা খুলে যাবে কলম্বিয়ানদের সামনে। উত্তর আমেরিকা বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল কলম্বিয়া। পর্তুগালের কে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ 16তে জায়গা করে নেয় দিয়াজ, রদ্রিগেজরা। রাউন্ড অফ 32তে কালো জাদু করা দেশ ঘানার বিপক্ষে উতরে এসেছে কলম্বিয়া। এবার তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। 2026 বিশ্বকাপে নেস্তর লরেঞ্জোর দলের সবচেয়ে শক্তির জায়গা ডিফেন্স লাইনে। চলতি আসরে মুনোজ, সানচেজ, লুকমিদের ভেদ করে প্রতিপক্ষ 4 ম্যাচে একবার বল জালে জড়াতে পেরেছে। অন্যদিকে কৌশলী কলম্বিয়া আক্রমণ ভাগে রদ্রিগেজের অভিজ্ঞতার সঙ্গে দিয়াজের গতি সুইসদের পরীক্ষায় ফেলতে পারেন। অন্যদিকে গেল 3 বিশ্বকাপে বারবার শেষ 16তে এসে হোঁচট খেয়েছে সুইজারল্যান্ড। এবার ঘুরে দাঁড়াতে ভ্যাঙ্কুভারে কলম্বিয়ানদের শারীরিক ফুটবলের বিপক্ষে লড়তে হবে সুইসদের। তবে তারাও এবার দুর্দান্ত। বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32তে জায়গা করে নেয় তারা। নকআউটে আলজেরিয়াকে হারিয়ে শেষ 16তে সুইজারল্যান্ড। ইউরোপের গতি মিলিয়ে দলটার মাঝ মাঠে খেলা নিয়ন্ত্রণ করেন গানাতিক সাকা। তার উপর এমবোলো, এন্ডোয়েদের কলম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে। তারা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন। তার সঙ্গে 20 বছর বয়সী তরুণ জোয়ান মানজাম্বির ওপর বাড়তি প্রত্যাশা থাকবে সুইজারল্যান্ডের। জিহাদ আল হাসান, সময় সংবাদ। বাংলাদেশের সাধারণ মানুষের বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনার ছোঁয়া লেগেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাঝেও। লিওনেল মেসির অটোগ্রাফ সংবলিত জার্সি উপহার পেয়ে তা নিজের কাছে না রেখে সাধারণ দর্শকদের দেখার ব্যবস্থা করে দিয়েছেন তিনি। জাতীয় জাদুঘরে সেই জার্সি দেখতে এখন সমর্থকদের উপচে পড়া ভিড়। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ শাফি। কোনো দলের জার্সি তার প্রতি ভালোবাসা, সম্মান আর আত্মমর্যাদার প্রতীক। বাংলাদেশের সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে এই সম্মানে শীর্ষে আর্জেন্টিনা। প্রধানমন্ত্রী তারেক রহমান উপহার পেয়েছেন আর্জেন্টিনার 3 তারকার অটোগ্রাফ সংবলিত অরিজিনাল জার্সি। সেই আনন্দ আকাশে নীল ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন প্রধানমন্ত্রী। ফুটবল প্রেমীরা যাতে সরাসরি মেসিদের জার্সি দেখতে পারেন, তাই জাতীয় জাদুঘরে তা উপহার হিসেবে দিয়েছেন, যা জাদুঘরের নিচ তলার লবিতে সবার জন্য উন্মুক্ত। আর তা দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন বাঙালি আলবিসেলেস্তারা। এই যেমন সিলেট থেকে তার সন্তানকে নিয়ে এসেছেন এই অধ্যাপক। বাপ বেটা দুজনেই আর্জেন্টিনা সমর্থক। কাছ থেকে মোবাইলে নিজেদের বন্দি করছেন তারা। এটা কল্পনাও করতে পারি নাই যে বাংলাদেশে যে একটা রিয়েল জার্সি আসবে। এটা মানে বাংলাদেশের জন্য একটা খুব সুন্দর একটা গিফট। এটি দেখে খুব ভালো লাগলো, কারণ আমি একজন আর্জেন্টিনা প্রেমিক এবং ম্যারাডোনা থেকে শুরু করে সেই ধারাবাহিকতায় লিওনেল মেসির খেলাকে অনেক পছন্দ করি। আর জামালপুরের শামীম রানা টাঙ্গাইল থেকে এসেছেন ছুটি নিয়ে প্রিয় তারকার স্বাক্ষর সংবলিত জার্সিকে স্মৃতির ফ্রেমে আটকাতে। জামালপুর থেকে আসছি জাদুঘরে মেসি জার্সি দেখার জন্য। আমি আর্জেন্টিনা ভালোবাসি, আর্জেন্টিনা মেসিকেও অনেক ভালোবাসি। আশা করি বিশ্বকাপ আর্জেন্টিনা নেবে। তাদের মতো আরও অসংখ্য মানুষ মেসি, এনজো ফার্নান্দেজ ও আলভারেজদের চিহ্ন দেখার জন্য ভিড় করছেন জাদুঘরের লবিতে। অনেক ভালো লাগলো,
আর আমি মেসির ভক্ত অনেক বড়। প্রধানমন্ত্রী উপহার দিছে, ভালোই লাগছে এবং মেসি সাপোর্টার আমরাও আছি। জাদুঘরের নিরাপত্তা রক্ষী কবির উদ্দিন জানান, প্রতিদিন শত শত ভক্তরা আসছেন, বিশেষ করে তরুণদের মধ্যে যারা জাদুঘর পরিদর্শনে আসছেন তারা মেসির লবিতে উকি দিতে ভুলছেন না। শত শত বলতে জাদুঘরে যারাই আছে বেশিরভাগ লোকে অনেকে আসে, অনেকে দাঁড়ায়, এখানে দাঁড়ায় ছবি তোলে, সেলফি তোলে, ওরা এনজয় করে। জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বলছে বিশ্বকাপ পর্যন্ত লবিতেই মেসিদের জার্সির প্রদর্শনী চলবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে গ্যালারিতে কোথায় রাখা হবে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের নিদর্শন। একটা ইউনিক বিষয়, তো এটা আমরা জাদুঘরের যে আর্টিফ্যাক্ট নিদর্শন আছে আমরা নিদর্শন হিসেবে সেশনভুক্ত করব এবং ভবিষ্যতে যদি আমরা আমাদের পর্যাপ্ত গ্যালারি থাকে ওই জার্সিটা এবং খেলাধুলা অন্যান্য সামগ্রীও আমরা রাখার চেষ্টা করব। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের কথা বিবেচনা করে ব্রাজিলের সেরা কোন প্লেয়ারের সাইন করা জার্সি প্রদর্শন করা যায় তাও চিন্তায় আছে বলে জানান তিনি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। আর্জেন্টিনার প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের এক যুবক। নিজের পুরো বাড়ি ও সীমানা প্রাচীর রাঙিয়েছেন প্রিয় দলের পতাকার রঙে। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের রিপোর্টে। দেয়াল থেকে শুরু করে সীমানা প্রাচীর সবখানেই শোভা পাচ্ছে আকাশী নীল আর সাদার ছোঁয়া। আর্জেন্টিনার পতাকা রঙে রাঙানো হয়েছে পুরো বাড়িটি। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকে নিজের বাড়ি এভাবেই রাঙিয়েছেন জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া ইন্দাপাড়ার মেহেদী হাসান। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রচন্ড ঝোঁক ছিল তার। 2022 সালের বিশ্বকাপ থেকেই প্রিয় দলকে সমর্থন জানিয়ে বাস্তব বাড়িটিকেই রূপ দিয়েছেন আকাশী নীল পতাকার রঙে। নিজের ভালোবাসা থেকে আমি ভাবছিলাম যে মেসিকে আমি আমার লাস্ট বিশ্বকাপে মেসিকে কিছু উপহার দেওয়ার জন্য আমার মনে জাগলো যে আমি আমার বাড়িটি মেসি আর্জেন্টিনা কালারে রঙিন করব। সেই মনোভাব থেকে আমি এটা করছিলাম। 2026 বিশ্বকাপ উপলক্ষে বাড়িকে কেন্দ্র করে আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস বেড়েছে। দূর দূরান্ত থেকে দেখতে আসছেন অনেকেই। মেসিদের ছবি দিয়ে বাড়ির সামনে বানানো হয়েছে বিশাল আকারের বিলবোর্ড। আর্জেন্টিনার উনি বড় ভক্ত, উনি তার বাড়িটা পুরাটাই আর্জেন্টিনার পতাকা দিয়ে মুরাইলে রাখছে। আমার বন্ধুরা আর্জেন্টিনার দলকে সাপোর্ট করি, সেই জন্য এই বোর্ডটা বানাইছি। আমি চাই আর্জেন্টিনার দল এবার ওয়ার্ল্ড কাপ পাক। আর্জেন্টিনার বিশ্বকাপ উদযাপন উপলক্ষে আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি আর্জেন্টিনা দলে রং করা হয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছি যে না অনেক সুন্দর একটা বাড়ি তৈরি করছে ভাই। আমরা অনেক দেখে খুশি হয়েছি আর দূরের লোকের আসে দেখে যাচ্ছে। এই তো এই আমার এতেই আমার ছেলের উপর খুব খুশি, আর লোকের উপর খুশি, লোকের আসে দেখছে যাচ্ছে। সমর্থকদের আশা এবারও বিশ্বকাপ জিতবে তাদের প্রিয় দল। বিশ্বকাপ আসরে ফুটবল ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়, তবে নিজের পুরো বাড়িকে প্রিয় দল আর্জেন্টিনার পতাকার আদলে রাঙিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের মেহেদী হাসান। আর প্রিয় দলের প্রতি তার এই গভীর ভালোবাসার গল্প এখন পুরো জেলা জুড়ে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। বিশ্বকাপে ফ্রান্স প্যারাগুয়ের মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে বর্ণবাদী মন্তব্য করে তোপের মুখে পড়েছেন প্যারাগুয়ের এক সিনেটর। তিনি দাবি করেন জোর করে নিজেকে ফরাসি হিসেবে পরিচয় দেয়া এমবাপ্পেকে চড় মারা উচিত ছিল প্যারাগুয়ে দলের খেলোয়াড়দের। পাল্টা জবাবে সেই সিনেটরকে এক হাত নিয়েছেন ফরাসি সেন্টার ফরওয়ার্ড। বিশ্বকাপের শেষ 16তে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে সেরা 8 নিশ্চিত করেছে ফ্রান্স। তবে স্কোর লাইনের চেয়ে বেশি আলোচনা হচ্ছে ম্যাচ জুড়ে প্যারাগুয়ের আগ্রাসী আচরণ, রেফারি বিতর্ক আর ডার্ক আর্টস নিয়ে। সাবেক ফুটবলারদের ভাষায় এটি ছিল বিশ্বকাপের সবচেয়ে বিব্রতকর ম্যাচগুলোর একটি। ম্যাচের শুরু থেকেই একের পর এক কঠোর ট্যাকল, ধাক্কাধাক্কি আর উস্কানিতে উত্তপ্ত হয়ে ওঠে লড়াই। আন্দ্রেস কুবাসের বিপজ্জনক ট্যাকেলে আহত হওয়ার উপক্রম হন অ্যাড্রিয়ান রাবিওট। হুয়ান হোসে লাথি মারেন কিলিয়ান এমবাপ্পেকে। তবুও ম্যাচে একটি হলুদ কার্ডও দেখেননি প্যারাগুয়ের কোনো ফুটবলার। অন্যদিকে ফ্রান্সের মানু কোনে, ব্র্যাডলি বারকোলা এবং মাইকেল ওলিসে হলুদ কার্ড দেখেন। রেফারির সিদ্ধান্ত নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। এত কিছুর পরও জয় নিয়ে মাঠ ছাড়েন লেস ব্লুজরা। ফিলাডেলফিয়ায় শেষ 16 ম্যাচে পেনাল্টি থেকে করা এমবাপ্পের একমাত্র গোলেই 1-0 ব্যবধানে হারে প্যারাগুয়ে। তবে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমবাপ্পেকে লক্ষ্য করে বর্ণবাদী ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে এমারেলা।
তিনি এমবাপ্পেকে ক্যামেরুনীয় বংশোদ্ভূত হয়েও নিজেকে জোর করে ফরাসি হিসেবে পরিচয় দেয়া ব্যক্তি বলে কটাক্ষ করেন। এমনকি প্যারাগুয়ের খেলোয়াড়দের তাকে চড় মারা উচিত ছিল বলেও মন্তব্য করেন। এর জবাবে কড়া ভাষায় বিবৃতি দেন এমবাপ্পে। তিনি বলেন, সেলেস্তে আমারিয়া একজন জঘন্য নারী এবং নিজস্ব পদমর্যাদার অযোগ্য। তিনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না। আপনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না, যে দেশটি পুরো টুর্নামেন্ট জুড়ে আবেগ, সম্মান আর আত্মনিবেদন দিয়ে লড়াই করেছে। আপনার বেপরোয়া আচরণ এবং প্রকাশ্য বর্ণবাদী মন্তব্যের কারণে এই বিশ্বকাপে আপনার খেলোয়াড়রা যে ঐতিহাসিক সাফল্য এবং অসাধারণ লড়াই উপহার দিয়েছে তা আজ পুরো বিশ্ব প্রায় ভুলে গেছে। তার বদলে সবার সামনে উঠে এসেছে এমন এক অযোগ্য নারী যিনি নিজের দেশের জন্য একটি খারাপ ভাবমূর্তি তৈরি করেছেন। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। সংস্থাটি জানিয়েছে সিনেটরের মন্তব্য জঘন্য, অগ্রহণযোগ্য এবং শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনায় তারা ফ্রান্সের প্রসিকিউটরের দফতরে ফৌজদারি অভিযোগ দায়ের করবে। বিতর্ক থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে প্যারাগুয়ের সরকারও। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সিনেটরের মন্তব্য সরকারের বা প্যারাগুয়ের জনগণের অবস্থান নয়। দেশটির শান্তিপূর্ণ সহাবস্থান, মানবিক মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী বলেও উল্লেখ করা হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবারের বিশ্বকাপে ব্যর্থ এশিয়া মহাদেশের দেশগুলো। রেকর্ড 9 দল নিয়ে অংশগ্রহণ করে রাউন্ড অফ 16-এ জায়গা করে নিতে পারেনি এএফসি অঞ্চলের কেউ। অন্যদিকে গ্রুপ পর্বে সফল হলেও নকআউট পর্বে মরক্কো ও মিশর ছাড়া মোটা দাগে ব্যর্থ আফ্রিকা অঞ্চলও। রেকর্ড দল নিয়ে আয়োজিত হয়েছে উত্তর আমেরিকা বিশ্বকাপ, আর তাতেই কপাল খুলে যায় এএফসি ও কাপ অঞ্চলের দলগুলোর। বিশ্বকাপের নতুন ফরম্যাটে 2 অঞ্চল থেকে অংশ নেয় রেকর্ড 19টি দেশ, যেখানে এশিয়ার 9টি ও আফ্রিকার 10টি দেশ বিশ্বমঞ্চে পা রাখার সুযোগ পান। তবে গ্রুপ পর্বে নির্মম বাস্তবতা দেখে এএফসির অঞ্চলের দেশগুলো। জাপান, এশিয়া, ইরান, সাউথ কোরিয়ার মতো নিয়মিত বিশ্বকাপ খেলা দলের সঙ্গে এবার ছিল জর্ডান, উজবেকিস্তানের মতো নতুন দল। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি এশিয়া অঞ্চলের কোনো দলই। অস্ট্রেলিয়া ও জাপান ছাড়া বাকি 9 দল বাদ পড়ে গ্রুপ পর্ব থেকে। এশিয়া থেকে সবচেয়ে বেশি প্রত্যাশা নিয়ে যাওয়া সাউথ কোরিয়াও করতে পারেনি নিজেদের নামের সুবিচার। রাউন্ড অফ 32-তে ওঠা জাপান ও অস্ট্রেলিয়া এগোতে পারেনি বেশি দূর। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসকে রুখে দেওয়া ব্লু সামুরাইদের থামায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, আর মিশরের পিরামিডে আটকে যায় সকারুজ। তাতেই শেষ হয় এশিয়ার দেশগুলোর বিশ্বকাপ মিশন। তবে গ্রুপ পর্বে ব্যতিক্রম ছিল আফ্রিকার দেশগুলো। বিশ্বকাপে অংশ নেওয়া 10 দলের মাঝে রাউন্ড অফ 32-তে জায়গা করে নেয় 9 দল। তাতেই আফ্রিকার দেশগুলো নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেন সমর্থকরা। এক তিউনিসিয়া ছাড়া গ্রুপ পর্বে আলো ছড়িয়েছে কাফের সব দল। তবে রাউন্ড অফ 32-তে মুদ্রার উল্টো পিঠ দেখলো আফ্রিকার দেশগুলো। 86 মিনিটেই স্বপ্ন ভাঙে 3 দেশ, ডিআর কঙ্গো, সেনেগাল ও আইভরি কোস্টের। ভাগ্য সহায় না হয় বাদ পড়তে হয়েছে তাদের। খুব একটা সুবিধা করতে পারেনি বাকি 4 দেশ। তবে ব্যতিক্রম মরক্কো ও মিশর। কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবারও দাপট দেখিয়েছে। অ্যাটলাস লায়নরা রাউন্ড অফ 32-তে ফেভারিট নেদারল্যান্ডসকে বিদায় করে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে। অন্যদিকে দাপট দেখিয়েছে মিশর। ইজিপশিয়ান কিংরা নকআউট পর্বের প্রথম রাউন্ডে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। তবে ফারাউদের রাউন্ড অফ 16-এর প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের বাকি পর্বে এই 2 দলের উপর চোখ থাকবে আফ্রিকান সমর্থকদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেটের খবর। টেস্টের পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের শুরুটাও হলো ভুলে যাওয়ার মতো। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝে একের পর এক বাজে পারফরমেন্সের নজির স্থাপন করছেন মিরাজ শান্তরা। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আশা জাগিয়েও পারল না তারা। জিম্বাবুয়ের কাছে 25 রানে হেরেছে টাইগাররা। স্বাগতিকদের দেয়া 142 রানের ছোট সংগ্রহ তাড়া করতে নেমে 116 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ভরাডুবির খবরটা হয়তো অনেকেই রাখেননি। তবে ওয়ানডে সিরিজে সে ব্যর্থতা ঘোচাতে শুরু থেকে সতর্ক বাংলাদেশ। ইনজুরিতে একাদশে নেই লিটন দাস। টস জিতে ফিল্ডিংয়ের পথ বেছে নিয়েছিলেন অধিনায়ক মিরাজ। জিম্বাবুয়েকে চেপে ধরার শুরুর রসদও এনে দেন তিনি।
শুরুটা দেখে শুনে করার আভাস দেয়া বেন কারান ও বেনের জুটি ভাঙেন অধিনায়ক। রান আউটে কাটা পড়েন ১৯ বলে ১৮ রান করা বেন কারান। সঙ্গী বেনেটও চেয়েছিলেন থিতু হতে, তবে তাকে হতাশ করেন তাসকিন। এক বল পরই স্পিড স্টারের বলে ক্যাচ তুলে দেন বেনেটও। ২৪ বলে তার ব্যাটে আসে ১৭ রান। ৩৬ রানে ২ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। এরপরই স্বাগতিকদের দুর্গে তাণ্ডব চালান নাহিদ রানা। তার আগ্রাসী বোলিংয়ে ক্রিজে থিতু হওয়ার সুযোগই পায়নি জিম্বাবুয়ের কেউ। একে একে চোখে সর্ষে ফুল দেখে প্যাভিলিয়নের পথ ধরেন সিকান্দার রাজা, ওয়েসলি মাদিভিরে, ইনোসেন্ট কাইয়া, ক্লিভ মাদান্দে, ব্র্যাড ইভান্স ও রিচার্ড এনগ্রাভা। ১০ ওভারে ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়ে রেকর্ডের পাতায় ঠাঁই করে নেন নাহিদ রানা। এটাই বাংলাদেশের বোলারদের ওয়ানডেতে সেরা বোলিং ফিগার। এতদিন রেকর্ডটা ছিল মাশরাফি বিন মোর্তজা ও রুবেল হোসেনের। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ১০ ওভারে ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন মাশরাফি। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালে ৫ ওভারে ৫ বলে সমান রানে ৬ উইকেট পেয়েছিলেন রুবেল। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫১ বলে ৩৩ রান করেন নিউম্যান নিয়াম্বুরি। ১৪১ রানে অল আউট হয় স্বাগতিকরা। জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। ১৭ রানেই টপ অর্ডারের ৩ ব্যাটার তানজিদ, সৌম্য ও নাজমুল হোসেন শান্তকে হারায় টাইগাররা। নুরুল হাসান সোহানকে নিয়ে জয়ের পথে নিয়ে যাওয়ার আভাস দিয়েও পারেননি তাওহিদ হৃদয়। থামেন ২৫ রানে। দ্রুত বিদায় নেন মোসাদ্দেক। নুরুল হাসান সোহানের ৩১ রান ছাড়া বলার মতো স্কোর পাননি এরপর আর কোনো ব্যাটার। বোলারদের কল্যাণে হাতের কাছে আসা জয় ছিটকে যায় ব্যাটিং ব্যর্থতায়। টেস্টের পর ২৫ রানের হারে শুরু হয় ওয়ানডে সিরিজ। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে হারারেতে রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন নাহিদ রানা। ভাঙলেন ২০ বছর পুরানো মাশরাফি বিন মোর্তজা এবং রুবেল হোসেনের রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেট শিকার করেছেন এই পেসার। তুলেছেন ওয়ানডে ক্যারিয়ারের ৬ষ্ঠ ফাইফার। চলতি বছরে এখন পর্যন্ত বিশ্বের সেরা ওয়ানডে বোলার নাহিদ রানা। যদিও সতীর্থ ব্যাটারদের ব্যর্থতায় ভেস্তে যায় তার সমস্ত রেকর্ড। সাদা হোক কিংবা রঙিন, রং বদলালেও বদলায় না নাহিদ রানার গতির ঝড়। অন্তত পাকিস্তানের রিজওয়ান, অস্ট্রেলিয়ার জশ ইংলিশ কিংবা কিউই ব্যাটাররাও সেটা টের পেয়েছেন হারে হারে। এবার সেই ঝড়ের সাক্ষী জিম্বাবুয়ে। নাহিদ ফেরালেন ২০ বছর পুরনো রেকর্ড, কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় দিনটা রাঙাতে পারলেন না এই পেসার। হারারেতে ৭ ওভারে লম্বা স্পেলের শুরু ২ ওভারে ঝড় তুলেও উইকেট শূন্য ছিলেন নাহিদ। খরচ ৫ রান, তবে আক্ষেপ দীর্ঘ হয়নি। তৃতীয় ওভারের প্রথম বলেই সিকান্দার রাজা পরাস্ত হন নাহিদের পেসে। ক্যাচ তুলেন উইকেটের পেছনে। পরে শিকার ওয়েসলি মাদেভেরে গতি আর বাউন্সে পরাস্ত হয়ে ক্যাচ তুলেন স্লিপে। বিপদ আঁচ করতে পারলেও সামলানোর সুযোগ পায়নি স্বাগতিকরা। তাতেই সহজ ক্যাচ তুলে মাদান্দে ফিরেছেন নাহিদের পঞ্চম ওভারে। নিজের ৬ষ্ঠ ওভারে নাহিদ ছিলেন আরও ভয়ঙ্কর। শিকার জোড়া উইকেট। গতির ঝড়ে প্রথমে ফেরান ইনোসেন্ট কাইয়াকে। এরপর ৪ বলের ব্যবধানে ব্র্যাড ইভান্সকে ফিরিয়ে নাহিদ তুলেছেন ১৩ ওয়ানডের ক্যারিয়ারে তৃতীয় ফাইফার, যা দেশের পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। রেকর্ড ৬টি নিয়ে শীর্ষে মুস্তাফিজ। সবশেষ রিচার্ড এনগ্রাভাকে শিকার করে ৬ষ্ঠ উইকেট শিকার। ১০ ওভারে খরচ মোটে ২১, মেইডেন ২টি। এটাই এখন টাইগারদের ওয়ানডে সেরা বোলিং ফিগার। এতদিন রেকর্ডটি ছিল মাশরাফি ও রুবেলের। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ১০ ওভারে ২৬ রান দিয়ে ৬ উইকেট পেয়েছিলেন মাশরাফি। আর ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫.৫ ওভারে সমান রানে ৬ উইকেট পান রুবেল। তবে এমন পারফরমেন্সেও দিনটা রাঙাতে পারেননি রানা। তার ম্যাজিকে মাত্র ১৪২ রানের লক্ষ্য পেয়েও টাইগার সমর্থকদের হতাশ করেন শান্ত মিরাজরা। মাত্র ১১৭ রানেই থামে দলের চাকা। রাফি আমিন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বকাপের মেগা নকআউটে আজ মেসি সালাহ লড়াই। ইতিহাস গড়ার অপেক্ষায় মিশর। ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ আর্জেন্টিনার। কৌশল বদলে নতুন ছক স্ক্যালোনির। আলবিসেলেস্তের সমর্থকদের উন্মাদনায় মাতোয়ারা আটলান্টা। ম্যারাডোনার আশীর্বাদ আর মেসি ম্যাজিকের অপেক্ষায় সমর্থকরা। এবং স্প্যানিশ ম্যাজিকে চুরমার পর্তুগিজ রক্ষণ। মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন। আরাধ্য শিরোপা না ছুঁয়ে বিদায় ক্রিস্টিয়ানো রোনালদোর। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।
দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।